Next is our respiratory system. Well, my friends, এরপর আমরা রেসপিরেটরি সিস্টেম সম্বন্ধে আমরা আলোচনা করব। রেসপিরেটরি সিস্টেমের অ্যানাটমি ফিজিওলজি আমরা জানব, চেস্ট এক্সরে কীভাবে করতে হয়, সিটি স্ক্যান কী জিনিস, এমআরআই কী জিনিস, সেসব আমরা জানব। লাং ফাংশন কীভাবে টেস্ট করা হয় সেই ব্যাপারে আমরা আলোচনা করব। রেসপিরেটরি সিস্টেমের কিছু কমন জিনিস আমরা আলোচনা করব। ডিসপনিয়া, সাইনোসিস, পেইন, হেমোপটেসিস, কখন কাশির সাথে রক্ত ওঠে, কোরাইজা, এসব জিনিস আমরা জানব। অ্যাকিউট টনসিলাইটিস, অ্যালার্জিক রাইনাইটিস, নিউমোনিয়া, অ্যাকিউট ব্রঙ্কাইটিস, ক্রনিক ব্রঙ্কাইটিস কাকে বলে, নিউমোনিয়া তার ভাগ, লোবার নিউমোনিয়া কী জিনিস, ব্রঙ্কিয়েকটেসিস, কাশির সাথে রক্ত ওঠে, কেন রক্ত ওঠে, কারণ যে পাইপগুলো বা টিউবগুলো সেগুলো ডাইলেটেশন হয়ে যায়, সেসবগুলো আমাদের জানার দরকার। পালমোনারি টিউবারকুলোসিস আজকাল খুব কম হয়, তবু আমাদের জানতে হবে টিবি, বিশেষ করে ডাইনামিক লেভেলের টিবি আমরা অনেক পাই, সেগুলো আমাদের জানতে হবে। ফাইব্রোসিস অফ দ্য লাংস কীভাবে খারাপ হয়ে যায় সেগুলো আমাদের জানার দরকার আছে। যেমন এই করোনা হয়েছিল, করোনাতে লাংস খারাপ হয়ে যেত, লাংসের ভিতরে যে টিস্যু সেটা কিভাবে শক্ত হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাকে বলা হয় ফাইব্রোসিস অফ দ্য লাংস। প্লুরাল এফিউশন কী জিনিস, কখন হয়, প্লুরার মধ্যে ফ্লুইড জমে যায় কী কী কারণে, সেগুলো আমাদের জানতে হবে। হোয়াট ইজ ড্রাই প্লুরেসি কী জিনিস, যেখানে রঙ্কাই সাউন্ড পাওয়া যায়, কিভাবে রালস রঙ্কাই সাউন্ডের ডিফারেন্স করতে হবে, সেগুলো আমরা জানব। টিউবারকুলোসিসের মতন আরেকটা জিনিস রোগ আছে যাকে বলা হয় সার্কয়েডোসিস, সে সম্বন্ধে আমরা জানব। ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, সেগুলো কি, এমফাইসিমা কি, যখন পার্মানেন্ট ডাইলেটেশনস অফ দ্য ব্রঙ্কিওলস, সেই সব জায়গায় শ্বাসকষ্ট হলে চট করে সারানো যাবে না, আরোগ্য করা যাবে না, সেগুলো আমরা জানব। আমরা অ্যাজমার উপরে পড়াশোনা করব। হোয়াট ইজ অ্যাজমা, হোয়াট ইজ কার্ডিয়াক অ্যাজমা, ব্রঙ্কিয়াল অ্যাজমা, এগুলো আমরা জানব। এবং তার সাথে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট আমরা জানব। কার্সিনোম অফ দ্য ব্রঙ্কাস, লাং ক্যান্সার, অ্যাটিলেকটিসিস তার মানে কোলাপস অফ দ্য লাং, এটা আমরা জানব। হোয়াট ইজ পালমোনারি এম্বোলিজম, যেখানে ক্লট ফরমেশন হয়ে যায় ব্লাড লাংসের মধ্যে, লাংস থেকে রক্ত ঠিক মতন হার্টে আসতে পারে না, সেই চ্যাপ্টারটা আমরা জানব, পালমোনারি এম্বোলিজম।
আমরা এলিমেন্টারি সিস্টেম সম্বন্ধে আলোচনা করব। বিভিন্ন রকম রোগ, ডিসপেপসিয়া কী জিনিস, ডিসপেপসিয়া কেন হয় আমরা জানব। আমরা জীবের রোগ জানব, ক্যান্সার অফ দ্য টাং, লিউকোপ্লেকিয়া অফ দ্য টাং, ইসোফেগাল কার্সিনোমা, আমরা সেসবগুলো জানব। পাকস্থলী রোগ, গ্যাস্ট্রাইটিস, গ্যাস্ট্রিক আলসার, পেপটিক আলসার, গ্যাস্ট্রিক ক্যান্সার, ডিওডেনাল আলসার। ডিওডেনাল আলসার খেলে ব্যথা কমে, গ্যাস্ট্রিক আলসারে খেলে ব্যথা বাড়ে। পাইলোরিক স্টেনোসিস, যেখানে পাইলোরাস দিয়ে খাবার নামতে পারে না ডিওডেনামে, সেগুলো আমরা জানব। কার্সিনোম অফ দ্য স্টোমাক, একটা রোগীর চেহারা খারাপ হয়ে যাচ্ছে, কিছু খেতে পারছে না, যা খাচ্ছে বমি করে দিচ্ছে, তুমি রোগ ডায়াগনোসিস করতে পারছো না, দ্যাট ইজ এ কেস অফ কার্সিনোম অফ দ্য স্টোমাক, সেগুলো আমরা পড়াশোনা করব। হাইটাস হার্নিয়া কী জিনিস? হাইটাস হার্নিয়া ইজ এ কমন ডিসঅর্ডার, যেখানে উপরের দিকটা গ্যাস্ট্রো ইসোফেজিয়াল জাংশনের ওখানটা ফুলে যায়, সেগুলো আমরা পড়াশোনা করব। ডায়রিয়া, কনস্টিপেশন এই চ্যাপ্টারের মধ্যে আসে। ইরিটেবল বাউল সিন্ড্রোম, আলসারেটিভ কোলাইটিস, ক্রনস ডিজিজ, অ্যাকিউট গ্যাস্ট্রোএন্টেরাইটিস, ইন্টেস্টিনাল অবস্ট্রাকশান, অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস, যদিও অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস ইনফেকশাস ডিজিজ, কিন্তু আমাদের এই চ্যাপ্টারের মধ্যে পড়বে। আমরা ডাইজেস্টিভ সিস্টেমে তাই পড়ব আলসারেটিভ ডিজিজ, ক্রনস ডিজিজ, আইবিএস, ইরিটেবল বাউল সিমটম। অ্যান্ড ইরিটেবল বাউল সিন্ড্রোম ছাড়াও আরেকটা অত্যন্ত দামি অসুখ কার্সিনোমা, কার্সিনোম অফ দ্য কোলন, কার্সিনোম অফ দ্য রেকটাম, রেকটামের ক্যান্সার বা কোলনের ক্যান্সার আজকাল প্রচুর রোগীর পাওয়া যায়। পায়খানা করতে গিয়ে রক্ত বেরোচ্ছে, তুমি ক্যান্সার অফ দ্য কোলন ভাবলে না, অর্শ ভেবে শুধু হ্যামামেলিস মাদার চালিয়ে গেলে তারপরে একদিন ধরা পড়ল বড় গ্রোথ হয়েছে অ্যাসেন্ডিং কোলনের মধ্যে। কৃমি যাবতীয় ইন্টেস্টিনাল ওয়ার্মস আমরা এই চ্যাপ্টারেই পড়ব। রাউন্ড ওয়ার্ম, হুক ওয়ার্ম, থ্রেড ওয়ার্ম, টেপ ওয়ার্ম, ফিতে কৃমি, গরুর মাংস থেকে হয় ফিতে কৃমি, সেই কৃমির নাম হচ্ছে টিনিয়া স্যাজিনেটা, তার লার্ভার নাম। শুকরের টিনিয়া সোলিয়াম, কুকুর থেকে হতে পারে টিনিয়া ইকাইনোকক্কাস, পেটে জল জমতে পারে, তাকে বলা অ্যাসাইটিস, এসব আমরা এই চ্যাপ্টারে পড়ব। আমরা পড়ব লিভার অ্যান্ড প্যাঙ্ক্রিয়াস, বিলিয়ারি, গলব্লাডার, গলব্লাডারের ইনফ্লামেশন, কোলিসিস্টাইটিস, গলব্লাডারে পাথর, পলিলিথিয়াসিস, গলব্লাডার কাজ করছে না, পাথরও হয়নি, পলিপও হয়নি, অথচ গলব্লাডার ঠিকমতো কাজ করছে না, তার নাম নন ফাংশনিং গলব্লাডার। আমরা পড়ব জন্ডিস, হেপাটাইটিস বিভিন্ন রকম হয়, হেপাটাইটিস এ, বি, সি, অ্যালকোহলিক লিভার ডিজিজ, অ্যালকোহল খেয়ে খেয়ে লিভারের কী ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে সিরোসিস অফ দ্য লিভার এবং আলটিমেটলি ক্যান্সার অফ দ্য লিভার আমরা আলোচনা করব। হোয়াট ইজ পোর্টাল হাইপারটেনশান আমরা জানব। হোয়াট ইজ লিভার ফেলিওর আমরা জানব। হোয়াট ইজ লিভার ফেলিওর, হোয়াট ইজ লিভার অ্যাবসেস, এসবগুলো আমরা এই চ্যাপ্টারে পড়ব। দিস চ্যাপ্টার ইজ নোন অ্যাজ হেপাটোবিলিয়ারি সিস্টেম। এই চ্যাপ্টারের মধ্যে প্যাঙ্ক্রিয়াটিস থাকবে, প্যাঙ্ক্রিয়াটাইটিস, অ্যাকিউট প্যাঙ্ক্রিয়াটাইটিস, ক্রনিক প্যাঙ্ক্রিয়াটাইটিস, প্যাঙ্ক্রিয়াটিক ক্যান্সার এই চ্যাপ্টারের মধ্যেই থাকবে। আমরা পড়ব ডিজিজেস অফ দ্য নার্ভাস সিস্টেম, নার্ভাস সিস্টেমগুলো আমরা পড়ব। নার্ভের কাজ কী, কাকে মোটর নার্ভ বলে, কাকে সেন্সরি নার্ভ বলে, মোটর সিস্টেম, সেন্সরি সিস্টেম, অটোমেটিক বা অটোনমিক নার্ভাস সিস্টেম আমরা জানব। আমরা জানব যে নার্ভাস সিস্টেম সব কিছুকে কন্ট্রোল করে, যে হায়ার ফাংশনস ফ্রম দ্য সেরিব্রাম কীভাবে কন্ট্রোল করছে সেগুলো আলোচনা করব। এই মোটর ফাংশন অ্যান্ড সেন্সরি ফাংশন, এইসব ফাংশনগুলো ডিস্টার্ব হলে কী কী রোগ হয়, আপার মোটর নিউরন ডিজিজ এবং লোয়ার মোটর নিউরন ডিজিজ আমরা আলোচনা করব। আমরা পড়ব যে ব্রেনের ইনফ্লামেশন, এনকেফেলাইটিস, ব্রেনের যে কাভারিং যার নাম মেনিনজিস, তার ইনফ্লামেশন, মেনিনজাইটিস আমরা আলোচনা করব।
ব্রেনের ভিতরে শিরা ছিঁড়ে গেলে, অ্যাক্সিডেন্ট হলে যে রোগ হয়, প্যারালাইজড হয়ে পড়ে, যাকে বলা হয় স্ট্রোক বা সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট, আমরা তা আলোচনা করব। এই সিস্টেমের মধ্যে আরও থাকবে ব্রেন টিউমার, হেডেক, যত মাথার যন্ত্রণা, মাইগ্রেন, নার্ভাস সিস্টেমের মধ্যে আমরা আলোচনা করব। কনভালশন, ফিটস, যত ফিটে রোগ বা কনভালশন এই চ্যাপ্টারে পড়বে। এপিলেপসি কত রকম হয়, কোনো কারণ ছাড়াই এপিলেপসি, যাকে বলা হয় ইডিওপ্যাথিক এপিলেপসির ভাগ, বড় ধরনের এপিলেপসি, ছোট ধরনের এপিলেপসি, ঘুমের মধ্যে এপিলেপসি আর হিস্টেরিয়ার মধ্যে পার্থক্য কী, তা আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব। এই চ্যাপ্টার মানে নার্ভাস সিস্টেমের মধ্যে আমরা কমা আলোচনা করব। কমা, অজ্ঞান হয়ে গেলে একটা মানুষের কি হয় সেটা আলোচনা করব। তো ব্রেন টিউমার, সেরিব্রাল টিউমার, সাইটিকা, নার্ভের রোগ, মাইস্থেনিয়া গ্রেভিস, ডিএমডি, ডানকেন, মাস্কুলার অ্যাট্রোফি, আর বিভিন্ন রকম ক্রেনিয়াল নার্ভগুলো ইনজোর্ড হয়ে গেলে প্রত্যেকটা ক্রেনিয়াল নার্ভের ইঞ্জুরি আমরা আলোচনা করব। অপটিক নার্ভ ইঞ্জুরি হলে কী হয়, অলফ্যাক্টরি নার্ভ ইঞ্জুরি হলে কী হয়, অকুলোমোটর নার্ভের ইঞ্জুরি হলে কী হয়, ট্রক্লিয়ার নার্ভের ইঞ্জুরি হলে কী হয়, ট্রাইজেমিনাল নার্ভের ইঞ্জুরি হলে কী হয়, ফেসিয়াল নার্ভের ইঞ্জুরি হলে কী হয়, অডিটরি নার্ভের ইঞ্জুরি হলে কী হয়, অ্যাক্সেসরি নার্ভের ইঞ্জুরি হলে কী হয়, ভেগাস নার্ভের ইঞ্জুরি হলে কী হয়, এবং হাইপোগ্লোসাল নার্ভ বা অ্যাক্সেসরি নার্ভ সব আমরা পড়ব। আমরা পড়ব একটা সাংঘাতিক রোগ, কম্প্রেশন অফ দ্য স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ড যদি ভার্টিব্রাল কলামের মধ্যে চেপে ধরে, তার যেসব সিমটম সেগুলো আমরা আলোচনা করব। সিরিঙ্গোমাইলিয়া বলে একটি রোগ আছে খারাপ, সেই সম্বন্ধে আমরা জানব মুভমেন্ট ডিসঅর্ডার্স, হাঁটা চলা কথা বলা যা আটকায়, যাকে বলা হয় পার্কিনসন্স ডিজিজ। সেই পার্কিনসন ডিজিজ যেখানে ভয়েসটা স্লার্ড হয়ে যায়, আটকে যায়, টিমার, হাত পা কাঁপতে থাকে, আর মনোটোনাস স্পিচ, একই ভঙ্গিমাতে কথা বলে, মাসেলস রিজিডিটি হয়। এই পার্কিনসন্স ডিজিজ সম্বন্ধে আমরা জানব। স্পাস্টিক প্যারালিসিস অফ দ্য চিলড্রেন, হাইড্রোকেফালাস, ব্রেনের মধ্যে জল জমে, তাই সিস্টেমের মধ্যে আছে। এছাড়া ভেরিয়াস মেন্টাল অ্যাবনর্মালিটিস কাম আন্ডার দিস সিস্টেম, আমরা এই চ্যাপ্টার আলোচনা করব। আমরা রক্তের উপরে আলোচনা করব। ব্লাড ইজ ইট সেলফের চ্যাপ্টার। রক্তের চ্যাপ্টারে রক্ত কয় প্রকার, প্লাজমা কাকে বলে, ব্লাড সেলস কাকে বলে, হেমোগ্লোবিন কাকে বলে, প্লেটলেট কাকে বলে, সি রিঅ্যাক্টিভ প্রোটিন কাকে বলে, অ্যানিমিয়া কেন হয়, অ্যানিমিয়ার কয় রকম ভাগ আছে, অ্যানিমিয়া ডিউ টু ডিক্রিজড ব্লাড ফর্মেশন, অ্যানিমিয়া পার্নিসিয়াস কাকে বলে, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া কাকে বলে, এইসবগুলো আমরা জানব। প্রেগনেন্সি পিরিয়ডে অ্যানিমিয়া কেন হয় এবং তা কী করে কভার করব, সেসবগুলো আমাদের এই চ্যাপ্টারে আলোচনা হবে। আর একটা খুব খারাপ অ্যানিমিয়া আছে, ব্লাড সেলগুলো নষ্ট হয়ে যায়, যাকে বলা হয় হেমোলাইটিক অ্যানিমিয়া, তা এই চ্যাপ্টারের মধ্যে পড়ে। হেমোরেজিক ডিসঅর্ডার্স, রক্ত বন্ধ হয় না, নানান রকম রোগ আছে, সেগুলো আমরা এই চ্যাপ্টারে জানব। প্লেটলেট ডিমিনিশড হয়ে যায়, যাকে বলা হয় থ্রম্বোসাইটোপেনিক পারপিউরা, রক্ত বেরোচ্ছে, রক্ত বন্ধ হচ্ছে না। পলিসাইথেমিয়া ভেরা কী রোগ আমরা জানব। এই চ্যাপ্টারে আমরা হস্কিন্স ডিজিজ কী রোগ, এক ধরনের রোগ আছে হস্কিন্স ডিজিজ, তা আমরা জানব। আমরা আলোচনা করব ইউরিনারি সিস্টেম, কিডনি থেকে কিভাবে কাজ হয়, ব্লাড কিডনি কিভাবে ফিল্টার করে আবার পাঠিয়ে দেয়, বাকিটা প্রস্রাব করে কী করে পাঠিয়ে দেয়, এই সব সিস্টেম, দি মেকানিজম অফ দ্য কিডনি আমরা জানব। কিডনির ভিতরে ক্যাপসুল থাকে, কর্টে বাইরে ক্যাপসুল, তারপরে কর্টেক্স, তারপরে মেডুলার মধ্যে ভাগ আছে রেনাল প্যাপিলি, ক্যালিসেস মেজর, ক্যালিসেস মাইনর, এই সব আস্তে আস্তে এসে কিডনির গোড়া মুখের দিকে চলে আসছে ভিতরের দিকে, সেই জায়গার নাম হচ্ছে পেলভিস অফ দ্য কিডনি। আর সেই পেলভিস অফ দ্য কিডনি থেকে পাইপ বেরিয়ে যাচ্ছে, তার নাম ইউরেটার। দুই দিকের ইউরেটারে সে জমা হচ্ছে ব্লাডারের ভিতরে অনেক ভাগ আছে, কি করে ট্রাইগন অফ দ্য ব্লাডার, প্রস্রাব কী করে বেরোয়, কি মেকানিজম, তা আমরা জানব।
কিডনি ফিল্টার ঠিক মতো না করতে পারলে শরীরের প্রোটিন বেরিয়ে যায়, তাকে বলা হয় প্রোটিনুরিয়া। রক্ত বেরোয়, তাকে বলা হয় হেমাচুরিয়া। এইসবগুলো কেন হয় তা আমাদের জানার দরকার আছে। কিডনি কাজ করতে পারছে না, রিনাল ফেলিওর, ক্রনিক কিডনি ডিজিজে ক্রিয়েটিনিন বাড়তে থাকে, এইসব রোগ আমাদের জানার দরকার আছে। অ্যাকিউট কিডনি ডিজিজ, নেফ্রোটিক সিনড্রোম, গ্লোমেরুলোনেফ্রাইটিস বা নেফ্রোটিক সিনড্রোম, অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস, ব্যাকটেরিয়াল নেফ্রাইটিস, এসব জানার দরকার। ব্লাডার ইনফ্লামেশন, সিস্টাইটিস অফ দ্য ব্লাডার, ব্লাডার ক্যান্সার, ব্লাডার টিউমার, ব্লাডার প্যাপিলি আমাদের জানার দরকার। কিডনিতে পাথর হয়, রিনাল স্টোন। রিনাল স্টোন কয় রকম আছে? ফসফেট স্টোন, সেসব ইউরিক অ্যাসিড স্টোন, ক্যালসিয়াম স্টোন, এগুলো আমাদের জানার দরকার আছে। কিডনিতে টিউমার হয়, সেই টিউমার অনেক সময় ক্যান্সার হয়, ধরতে না পেরে তুমি চিকিৎসা করে যাচ্ছ, তাকে বলা হয় RCC, রিনাল সেল কার্সিনোমা। কিডনিতেও ক্যান্সার হয়, এগুলো জানার দরকার। সো কিডনি ক্যান্সার, ব্লাডার ক্যান্সার, এই সমস্ত গুছিয়ে জানতে হবে। আমরা আলোচনা করব মেটাবলিজম অ্যান্ড ভিটামিন চ্যাপ্টার। অনেক রকম ভিটামিন আছে শরীরে। ভিটামিনস আর দ্য ইনডিসপেন্সিবল সাবস্টেন্স ফর লিভিং অফ এ হিউম্যান বিং। একটা মানুষ বাঁচতে গেলে ভিটামিন খুব দরকার হয়। এমন একটা জিনিস যার শরীরে স্টোরেজ হয় না, যেটুকু লাগবে সেটুকু আবার বের করে দেয়। সেই জন্যে আমাদের ভিটামিন বারবার খেতে হয়, ভিটামিন স্টোরেজ হয় না। এই ভিটামিনকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ফ্যাট সলুবল ভিটামিন B, C, আর হচ্ছে ওয়াটার সলুবল ভিটামিন ADEK। ওয়াটার সলুবল ভিটামিন, ভুল বললাম, ADEK ওয়াটার সলুবল ভিটামিন, আর B and C ফ্যাট সলুবল ভিটামিন। সো এগুলো আমাদের জানতে হবে। আমরা যত রকম খাবার খাই সব 6 ভাগে ভাগ করা হয়। কার্বোহাইড্রেটস, প্রোটিন, ফ্যাটস, মিনারেলস, ওয়াটার অ্যান্ড সল্ট। ভিটামিনস, মিনারেলস, ভিটামিনস অ্যান্ড ওয়াটার। এই খাবারের মধ্যে বেসিক খাবার 3টে: কার্বোহাইড্রেট, ফ্যাটস এবং প্রোটিন। শর্করা জাতীয় খাবার, আমিষ জাতীয় খাবার এবং তৈল জাতীয় খাবার। গাছেদের ক্ষেত্রে খাবার 3টে: পটাশ, নাইট্রোজেন অ্যান্ড ফসফেট। মানুষের 3টে: কার্বোহাইড্রেট, ফ্যাটস এবং প্রোটিন। এগুলো কি করে হজম হয়? হজম না হলে কি গণ্ডগোল হতে পারে, কি রোগ হতে পারে? প্রোটিন ডেফিসিয়েন্সি হলে কী রোগ হয়? কাকে ম্যারাসমাস বলে, কাকে কোয়াশিকারকর বলে, এগুলো আমাদের জানতে হবে। ইলেকট্রোলাইটস কাকে বলে? সোডিয়াম, পটাশিয়াম, এগুলো কী জিনিস? এর ব্যালেন্স কী? এগুলো শরীরে কী কাজ করে? এদেরকে কিভাবে মেনটেন করা হয় সেগুলো আমাদের জানার খুব দরকার। নতুবা কিডনি ডিজিজে, ডায়াবেটিসে, ফুড পয়জনিংয়ে সোডিয়াম পটাশিয়াম কমে গেলে কি হচ্ছে? একটা লোক মনে রাখতে পারছে না, সব ভুলে যাচ্ছে। সোডিয়াম পটাশিয়াম কমছে, তুমি বুঝতে পারছো না, তুমি তাকে ক্যালিপাস 6 মারছ। তাহলে আমাদের আয়রন, ভিটামিন, সব রকম ভিটামিন A, B, C, D, E, K, এগুলো আমাদের জানতে হবে। এই চ্যাপ্টারটা আমরা পড়ব, মেটাবলিজম চ্যাপ্টার। ডায়াবেটিস একটা স্পেশাল চ্যাপ্টার। ডায়াবেটিস নিয়ে আমরা আলোচনা করব। ডায়াবেটিস কত রকমের হয়? ইনসুলিন ডিপেন্ডেবল ডায়াবেটিস বা IDD, যাকে বলা হয় টাইপ 1 ডায়াবেটিস। আর যেখানে ইনসুলিন অপরিহার্য নয় তাকে বলা হয় টাইপ 2 ডায়াবেটিস। অ্যালোপ্যাথিক ডাক্তারের একটা প্রেসক্রিপশন আসলো, সেখানে লিখলো টাইপ 2 ডায়াবেটিস। তুমি জানো না, ব্যাপারটা বুঝতে পারলে না। রোগী জিজ্ঞেস করলো, ডাক্তারবাবু টাইপ 2 ডায়াবেটিস মানে কি? তুমি ভাবলে যে 2 মানে একটু বেশি, ওটা খারাপ ডায়াবেটিস, তাই টাইপ 2। কিন্তু তা নয়। টাইপ 1 ডায়াবেটিস ইনসুলিন ডিপেন্ডেবল ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস নন ইনসুলিন ডিপেন্ডেবল ডায়াবেটিস। ডায়াবেটিস একটা খতরনাক জিনিস, একে বলা হয় স্লো কিলিং ডিজিজ। এর কত রকম অসুবিধা হয় সেগুলো আমাদের জানতে হবে। চোখের ক্ষতি করে, ডায়াবেটিক রেটিনোপ্যাথি, নার্ভের ক্ষতি করে, ডায়াবেটিক নিউরোপ্যাথি, এগুলো আমাদের সব ডিটেলস জানতে হবে। গ্যাংগ্রিন হতে পারে। একটা মানুষের পায়ে ঘা হচ্ছে, তুমি আর্সেনিক সিগারিকর দিচ্ছ বটে, কিন্তু তার সুগার তুমি জানো না। আস্তে আস্তে ব্যথা নেই, তার আঙুল খসে করে পড়ে যাচ্ছে। সুতরাং ডায়াবেটিস সম্বন্ধে খুব ভালো করে জানতে হবে। আমাদের জানতে হবে এন্ডোক্রিন সিস্টেম, যে হরমোনাল সিস্টেমস আমরা আলোচনা করব, যেগুলো আসে হাইপোথ্যালামাস থেকে, পিটিউটারি গ্ল্যান্ড থেকে। তাহলে এইগুলো আমাদের জানতে হবে। এই হরমোনের ডিফারেন্স হয়ে গেলে জাইগান্টিজম বলে রোগ হয়, অ্যাক্রোমিগালি বলে রোগ হয়, বিভিন্ন রকম ডরফিজম, বেটে হয়ে যায়, বাচ্চা কাচ্চা বাড়ে না, কখনো বা হাইপোপিটিউটারিজম, যাকে বলা হয় সিমন সিনড্রোম। এইসব তোমাদের জানার দরকার। থাইরয়েড গ্ল্যান্ড পড়তে হবে। থাইরয়েড গ্ল্যান্ড ডেফিসিয়েন্সি হলে বাচ্চা বাড়ে না, বেটে, বুদ্ধি কম,
কিন্তু থাইরয়েড গ্ল্যান্ডের বাচ্চার বুদ্ধি কম, আবার বাড়ছে না, বেঁটে একই রকম দেখতে কিন্তু বুদ্ধি আছে, সেটা ডাওয়ারফিজম, সেটা ডিউ টু ডেফিসিয়েন্সি অফ দি পিটুইটারি হরমোন। সো পিটুইটারি হরমোনসরা চালাক আর থাইরয়েড হরমোনসরা বোকা। এই থাইরয়েড হরমোনসের ডেফিসিয়েন্সি হলে নানান রকম রোগ হয়। একটা বড়দের হয় মিক্সিডিমা, একটা বাচ্চাদের হয় কিউটিনিজম। বেড়ে গেলে হয় এক্স অপথ্যালমিক গয়টার, টিএইচএইচ বেড়ে গেলে রোগ হয় এক্স অপথ্যালমাস গয়টার, হতে পারে প্লেন গয়টার, নোডুলার গয়টার কাকে বলে, কলয়েডাল গয়টার কাকে বলে, এইসব আমাদের জানার দরকার আছে। অ্যাড্রিনাল গ্ল্যান্ড একটা সাংঘাতিক ইম্পর্টেন্ট গ্ল্যান্ড, যা কিডনির উপরে বসে আছে। সেই অ্যাড্রিনাল গ্ল্যান্ডের অনেক রকম রোগ হতে পারে, যাকে বলা হয় অ্যাড্রিনোজেনিটাল সিনড্রোম বা কুশিং সিনড্রোম। মেয়েদের দাড়ির মতন চুল দাড়ি গজিয়ে দেয়, এসবগুলো আমাদের জানার দরকার আছে। কর্টিজন কী জিনিস? এই যে কর্টিজন বলে শব্দ শুনি, হোয়াট ইজ কর্টিজন, হোয়াট ইজ স্টেরয়েডস, দিজ আর দ্য সিক্রেশনস অফ দ্য অ্যাড্রিনাল গ্ল্যান্ড, যাকে বলা অ্যাড্রিনালিন অ্যান্ড নর অ্যাড্রিনালিন, এসব তোমাকে জানতে হবে। এই তাহলে আমাদের এন্ডোক্রিন সিস্টেম জানতে হবে। শরীরে বিভিন্ন রকম জয়েন্ট আমাদের জানতে হবে। জয়েন্টের বাতের ব্যথা, হোয়াট ইজ নর্মাল আর্থ্রাইটিস, হোয়াট ইজ রিউমাটয়েড আর্থ্রাইটিস, হোয়াট ইজ গাউট, হোয়াট ইজ অ্যাঙ্কাইলোজিং স্পন্ডোলাইটিস, হোয়াট ইজ সার্ভাইকাল স্পন্ডোলাইটিস, হোয়াট ইজ লাম্বার স্পন্ডোলাইটিস। জয়েন্ট পেন সম্বন্ধে আমাদের জানতে হবে। ভার্টিব্রাল লাম্বার ডিস্ক সরে গেলে তাকে লাম্বার ডিস্ক প্রলাপস বলে, সেটা কী জিনিস আমাদের জানতে হবে। সার্ভাইকাল ডিস্ক প্রলাপস হতে পারে, লাম্বার ডিস্ক প্রলাপস হতে পারে। তো এইসব জিনিস জানতে হবে। ডিজিজ অফ দ্য জয়েন্টস অ্যান্ড বোনস আমাদের জানতে হবে। তো বিভিন্ন রকম সিস্টেম আমাদের জানতে হবে। মেন্টাল ডিজিজ, নানান রকম মেন্টাল ডিজিজ আমাদের জানতে হবে। সাইকিক ডিসঅর্ডার্স, অ্যাগ্রেসিভ বিহেভিয়ার, এসব আমাদের জানতে হবে। অটিজম জানতে হবে, হাইপার অ্যাক্টিভ চিলড্রেন জানতে হবে। ডিমেনশিয়া, স্মৃতিভ্রংশ কেন হয় তা আমাদের জানতে হবে। অ্যালজাইমার্স ডিজিজ কী তা আমাদের জানতে হবে। তাহলে বিভিন্ন রকম মানসিক সমস্যা আমাদের জানতে হবে। তাহলে হার্টের রোগ, কিডনি রোগ, লাংসের রোগ, স্কিনের রোগ, বিভিন্ন রকম স্কিনের রোগ, রিংওয়ার্ম কী জিনিস, পিটিরেসিস কী জিনিস, ছুরি কী জিনিস, একজিমা কী জিনিস, হারপিস কী জিনিস, এইসব আমাদের জানতে হবে। সো ডিজিজেস অফ দ্য স্কিন, ডিজিজেস অফ দ্য মাইন্ড, কার্ডিওভাস্কুলার সিস্টেম, diseases of the respiratory system, diseases of the brain and spinal cord, diseases of the bones and joints, diseases of the kidney, ureter and bladder। এছাড়া গাইনিক টপিকস আমি এখানে নিয়ে আসবো। মেল জেনিটাল অর্গানস অ্যান্ড ফিমেল জেনিটাল অর্গানসের মধ্যে আমরা এখানে নিয়ে চলে আসবো। আমি এর মধ্যে সার্জারির অনেক টপিক নিয়ে চলে আসবো। অ্যাবসেস কাকে বলে, বয়েলস কাকে বলে, ফিস্টুলা কাকে বলে, ফিশার কাকে বলে, বার্নস হলে কী অসুবিধা, এরিসিপেলাস কাকে বলে, এসব সার্জারির অনেক জিনিস নিয়ে চলে আসবো। তো সার্জারি গাইনি এর সাথে মিশিয়ে দেবো, দিয়ে ইন্টিগ্রেটেড প্র্যাকটিস অফ মেডিসিন আরম্ভ হচ্ছে আগামীকাল থেকে। যারা জয়েন করেছো তাদের সবাইকে আমি কনগ্রাচুলেট করছি। যারা এখনও জয়েন করেনি, করলে নিজের সুবিধা হবে, আমার কিছু অসুবিধা হবে না। কারণ এই সামান্য অর্থ নিয়ে আমার এটা একটা জাস্ট আমার সম্মান রক্ষার্থে নিচ্ছি, এই অর্থে আমার খুব একটা প্রয়োজন নেই। অনেকে বলছে পার্ট দেবো, ইনস্টলমেন্ট দেবো, আমি তো ফ্রি দিচ্ছি অনেককে। তাও সবাই যদি বলি ফ্রি দিচ্ছি অনেককে, তাহলে সবাই লাইন লাগাবে, সেটা আবার আমাদের পক্ষে অসুবিধাজনক। পার্টে যদি অনেকের সুবিধা হয় একটি পার্টের, তাহলে ডক্টর শাকিলের সাথে যোগাযোগ করবেন সবাই। আমি এই দায়িত্ব নিতে পারবো না। শাকিল হিসাবপত্র রাখবে। শাকিল খুব বিশ্বস্ত ছেলে, আমার খুব অনুগত, তাকে আমি ভরসা করি। দুই বাংলার সবাই টাকা পয়সা এ বাংলার যারা আমার কাছে পাঠাবে, কিন্তু কত পাঠাচ্ছ, কত ডিউজ থাকছে, কবে দেবে, শাকিলকে জানাতে হবে। শাকিল সব হিসাব রাখবে। তাহলে ইনস্টলমেন্ট যারা চাইছিলে তাদেরকে হতাশ করব না। আমি বলেছিলাম আজকে একটা পোস্টে, ইনস্টলমেন্ট কিসের লাগে, সামান্য টাকা 2000 টাকা কারোর থেকে ধার নেওয়া যায় না। তোমার কোনো বিপদ আপদ হলে, কোনো প্রবলেম পড়লে তুমি 2000 টাকা ধার নাও না। তা সত্ত্বেও যদি যারা চাইছে তাদের মনক্ষুণ্ণ না করে আমি বলছি তোমরা দুটো পার্টে দিয়ে দিতে পারো, কিন্তু টাকা পয়সার হিসাব শাকিল রাখবে। শাকিলের সাথে যোগাযোগ করে শাকিল আমাকে নোটিশ দিলে যে স্যার একে দিন, ইনভাইট করুন, তাহলে আমি করব। তাহলে এইভাবে আগামীকাল থেকে এর সাথে যোগ হবে হোমিওপ্যাথিক মেডিসিন, হোমিওপ্যাথিক অ্যাপ্রোচ,
যেমন ডায়াবেটিস, তার হোমিওপ্যাথিক অ্যাপ্রোচ কী হবে, হোমিওপ্যাথিক চিকিৎসকের হিসাবে আমি কীভাবে ম্যানেজমেন্ট করব, আমাকে যদি ওষুধ দিতে হয় কীভাবে চিকিৎসা করব। চিকিৎসার দুটো ভাগ থাকে, একটা হলো অ্যাকিউট ফেজের চিকিৎসা, আর একটা হলো ক্রনিক, কীভাবে চিকিৎসা করব, কী নিয়মে আমার চিকিৎসা করা উচিত। ওই বাঁধা ধরা ওষুধ তো আমি শেখাবো না, কনস্টিটিউশনাল মোড অফ ট্রিটমেন্টে কীভাবে যেতে হয় সেটাই শেখাবো। আর যদি ফিক্সড গুলিমারা কিছু ওষুধ থাকে প্যালিয়েশন করার জন্যে, যে আপাতত কমাতে পারবে, সেগুলো বিভিন্ন রোগের ক্ষেত্রে আমি বলে দেবো। অ্যাকিউট এবং ক্রনিক ডিজিজের একটা অ্যাকিউট স্টেজ হয়, যাকে বলা হয় অ্যাকিউট এক্সারবেশনস। হঠাৎ করে বেড়ে গেল, শ্বাসকষ্ট ভালো ছিল, হঠাৎ বেড়ে গেল, তাহলে তার ট্রিটমেন্ট কী করতে হবে, তার ম্যানেজমেন্ট কী করতে হবে, সেসব আলোচনা করব। তাহলে প্র্যাকটিস অফ মেডিসিন আগামীকাল থেকে আরম্ভ হচ্ছে। টাইম কটায় আমার পক্ষে একটু বলা অসুবিধা হয়, 8টা থেকে 9টার মধ্যে যে কোনো এক সময় আমি আরম্ভ করব। সকালে উঠে নানান রকম, কোনো দিন উঠতে দেরি হয় ঘুম থেকে, কোনো দিন কেউ এসে হাজির হয়, কোনো দিন দেখলাম সকালবেলা চেম্বারে 5টা থেকে বসে আছে, তাকে একটু ছেড়ে দেওয়ার দরকার, রোগী ছটপট করছে, সব কিছু মেলাতে গিয়ে টাইম অ্যাডজাস্ট করতে পারি না। মোটামুটি 8টা থেকে 9টার মধ্যে দেখা হয়। এই গ্রুপ ফেসবুকের সুবিধা আছে যে আমি যখনকার ক্লাস তখনই হাজির হয়ে না থাকতে পারলে দেখা যাবে না, তা না, আমি অবসর সময়ে ক্লাসগুলো দেখতে পাবো। আমার গ্রুপে থাকছি, আমি অন্য সময় ট্রেনে বসে, বাসে বসে, সোফায় বসে যখন খুশি আমার সময় পাবো আমি দেখতে পাবো। তাহলে সবাইকে স্বাগতম, কনগ্রাচুলেশন, অভিনন্দন জানাই। আগামীকাল থেকে আরম্ভ হচ্ছে আমাদের প্র্যাকটিস অফ মেডিসিনের ক্লাস, যা কোনো উপকারে লাগবে, ভেরি ভেরি এসেন্সিয়াল। সবাই ভালো থাকবে, শুভরাত্রি, আগামীকাল সকালে দেখা হবে। যারা ইনস্টলমেন্টে দিতে চাইছো তাদেরকে হতাশ করছি না, তারা ডক্টর শাকিলের সাথে যোগাযোগ করে টাকা কত দিচ্ছ, পরে কত দেবে, কবে দেবে, শাকিলের সাথে যোগাযোগ করবে। লিঙ্ক কাউকে দেওয়া হচ্ছে না, আমার ফেসবুকে অনেকবার পোস্ট দিয়েছি, সেগুলো সবাই পড়ছে না, কোনো লিঙ্ক দেওয়া হচ্ছে না, আমি ডাইরেক্ট ইনভাইট করে নিচ্ছি। তবে ইনভাইট করতে গেলে বন্ধু হতে হয়, যারা বন্ধু নেই তাদেরকে আমাকে ফেসবুক স্ক্রিনশট পাঠালে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিচ্ছি, তারা অ্যাকসেপ্ট করলেই বন্ধু হয়ে যাবে। এর সত্ত্বেও যাদের হচ্ছে না, কোনো কারণে আটকে আছে, বন্ধু হতে পারেনি বা এখনও ইনভাইটেশন পাওনি, তারা সব জানিয়ে দেবে আমাকে বা শাকিলকে। এই দুজনে আমরা ডিল করছি। শাকিলের ইন্সপিরেশনের কোর্সটা চালু হয়েছে এবং ও সৎ, নির্ভীক, খুব দরদি ছেলে, যে কোনো ব্যাপারে ওর সাথে আলোচনা করলে ওর সাথে সাথে আমার সাথে যোগাযোগ করে নেবে। তাহলে আজ একটা প্রাইমারি আলোচনা করলাম, কি পড়াবো, কি কোর্স হবে, প্র্যাকটিস অফ মেডিসিনের কী উপকারিতা। সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের অধিবেশন শেষ করছি।